নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চম্পারণ চিকেন বা হান্ডি চিকেন। বিহারের চম্পারণ জেলায় খুব প্রাচীন এই রেসিপিটি মাটির হাঁড়ির মুখ সিল করে করা হয়। মাটির হাঁড়িতে দম দিয়ে তৈরি করার জন্য এর টেস্ট কিন্তু অন্যান্য চিকেনের থেকে অনেকটাই আলাদা, আর খেতে কিন্তু অসাধারণ হয়। একটা স্মোকি ফ্লেভার তৈরি হয়, খেতে অসাধারণ লাগে। আমরা লুচি, রুটি, পরোটা বা ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথে খেতেও অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই এই চিকেনটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আজ আমি বানাবো, আর সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে চম্পারণ চিকেন বা হান্ডি চিকেন রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে। চলুন দেখে নিন। চম্পারণ চিকেন বা হান্ডি চিকেন বানানোর জন্য আমি প্রথমে একটি মশলা বানিয়ে নেব। নিয়েছি গোলমরিচ, মৌরি, আর নিয়েছি জিরে, আর নিয়েছি গোটা ধনে, 5টা এলাচ, জয়িত্রী, আর নিয়েছি একটি বড় এলাচ। এই মশলাগুলো প্রথমে একটি কড়াই শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেখুন একে একে মৌরি, জিরে, গোলমরিচ, এলাচ আর জয়িত্রী আর একটা বড় এলাচ ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম রাখবেন আর অনবরত চামচের সাথে নাড়তে থাকবেন। যখনই দেখবেন হালকা একটা ভাজা গন্ধ চলে আসছে, তখনই আপনারা এটা গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেবেন। গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি আর একটি প্লেটে তুলে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে দেখুন আমি গরম মশলাটা ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। মশলার গন্ধটা কিন্তু অসাধারণ, আর এই চম্পারণ চিকেন বানানোর ক্ষেত্রে এই মশলাটা কিন্তু আপনাদের বানাতেই হবে। অন্যদিকে আলাদা একটি গ্রাইন্ডিং জারে দেখুন আদা টুকরো করে কেটে নিয়েছি, আর 10 থেকে 15 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর আলাদা একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 100 মিলিলিটার সরষের তেল। গ্যাসের ফ্লেম হাই করে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলের থেকে দেখুন ধোঁয়া বেরোতে শুরু হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। এবার বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর নিচ্ছি দেখুন শুকনো লঙ্কা, আর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর নিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, বড় এলাচ নিয়ে নিয়েছি। এবার 3টে তেজপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর একটি জায়ফল দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা জায়ফল দিয়েছিলাম, আপনারা চাইলে পুরোটা দিতে পারেন। এরপর দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। এরপর এখানে দেখুন 3 চামচ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা অর্ধেকের বেশি আমি দিয়ে দিয়েছি, আর বাকিটা পরে দেব। আর দিচ্ছি যে তেলটা আমি গরম করে নিয়েছিলাম সেই সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে প্রথমে মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেওয়ার পর
দেখুন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1.5 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছিলাম। এই চিকেন বানানোর ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বেশি রাখবেন। যখন আপনারা হান্ডি চিকেনটা দমে বসাবেন, পেঁয়াজ থেকে জল বের হবে, তো নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এরপর দেখুন 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই থেকেও অনেকটা পরিমাণে জল বের হয়, তাতেও লেগে যাওয়ার ভয় থাকবে না। তো আর টেস্টটাও খুব ভালো লাগে টক দই মাখালে। মাংসতে মশলাগুলো এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি গোটা কিছু রসুনের কোয়া এতে দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, আর মাটির হাঁড়িতে যে সর্ষের তেলটা গরম করেছিলাম সেই সর্ষের তেলটা দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। যখন নতুন হাঁড়ি ব্যবহার করবেন তখন মাটির হাঁড়িটি 5 থেকে 6 ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন। পর মাটির হাঁড়ির পিছনের দিকে মাটি লাগিয়ে শুকিয়ে নেবেন। তারপর রান্না করলে দেখবেন মাটির হাঁড়িতে খুব সহজেই রান্না করছেন, আর মাটির হাঁড়িটা ফেটেও যাবে না। মাটির হাঁড়িটি গ্যাসে বসিয়ে দেওয়ার পর দেখুন শুকনো লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর 2 চামচ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা প্রথমে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখবেন, কখনোই মিডিয়াম বা হাই ফ্লেমে রান্না করতে যাবেন না। মাটির হাঁড়িতে রান্না করার ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো করে রাখবেন। মশলাটা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটি ম্যারিনেট করে রেখে দেওয়ার দরকার নেই। চিকেনটার সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলেই চিকেনটা আপনারা মাটির হাঁড়িতে দিয়ে দিতে পারেন, যেহেতু এটি চিকেন তাড়াতাড়ি দমেতে সিদ্ধ হয়ে যাবে। মাটন রান্নার ক্ষেত্রে আপনারা 1-2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে খুবই ভালো হয়। সব মাংসটাই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর 2টো গোটা রসুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মাংসের সাথে একটু রসুনটাও ভালোভাবে কিছুটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একেবারেই চিকেনে জলের ব্যবহার করব না, চিকেনের যে নিজস্ব জল আছে তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখুন একটি মাটির ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এইভাবে। আর আমি আগে থেকেই আটা মেখে রেখেছিলাম, সেই আটা দিয়ে ভালোভাবে হাঁড়ির মুখ বন্ধ করে দিচ্ছি। আপনারা উল্টো করে বা সোজা করে যেভাবে ইচ্ছা ঢাকা দিতে পারেন, আমি এইভাবে উল্টো করেই ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মুখটা সিল করে দিতে হবে যাতে ভেতরের গরম হাওয়া বাইরে না বেরোতে পারে। আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে আমি লোতে রেখেছি। দেখুন ভালো করে হাঁড়ির মুখটি সিল করে দিয়েছি। পর 40 থেকে 45 মিনিট মতো লো ফ্লেমে চিকেনটি হতে দেব। 10 মিনিট পর পর একটি কাপড়ে করে হাঁড়িটি ধরে নাড়িয়ে দিতে হবে। 45 মিনিট পর দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। চাম্পারান চিকেন বা হান্ডি চিকেন যাই বলুন না কেন, দেখুন একেবারে কিন্তু রেডি। কতটা লোভনীয় হয়েছে না দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। ভয়েসটা আমি পরে দিচ্ছি, তাই আপনাদের বলতে পারছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে মাটির হাঁড়িতে চিকেন বানিয়ে দেখুন, অসাধারণ হয় খেতে। কালারটাও কি সুন্দর এসেছে তাই না? চিকেনের টেস্টও কিন্তু পুরো অন্য রকম, একটি স্মোকি ফ্লেভার তৈরি হয়। আর আপনাদের চিকেনটা দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে, মানে হাড় থেকে দেখুন ছেড়ে যাচ্ছে, এতটাই নরম হয়ে গেছে। এই চিকেনটি মটরশুঁটির কচুরির সাথে পরিবেশন করেছি। তো চাম্পারন চিকেন বা হান্ডি চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে
আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।